আমার সকালের লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, কিন্তু বিকালের লাইফস্টাইলটা তো শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে বিকালের লাইফস্টাইলটা শেয়ার করি। হে ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এখন বাজে বিকাল 4টার মতো। তো ঘুম থেকে উঠলাম, মানে একটু রেস্ট করছিলাম, ভাত খাওয়ার পরে একটু রেস্ট করছিলাম আমি আর আমার ছেলে। তো ছেলে কখন উঠটা গেছে খেলতে কইতে পারি না, তো আমি একটু উঠলাম। উঠতে সে আমার চোখ মুখের অবস্থা তোমরা দেখতে পারতেছো, মুখ টুক ফুলে রয়েছে, ঘুমাইছিলাম। তো তারপরে ভাবলাম যে একটু গাছপালারে জল দেওয়া দরকার। প্রত্যেক দিনই আমার এটা রুটিন, গাছপালারে বিকালবেলা হলে একটু জল দেওয়া। তো এদিকে দেখো আমি গাছপালারে জল দিয়ে লেতেছি। আর এদিকে ঠান্ডা জলটা পাইয়া আমি আর মানে নিজেরা আটকাতে পারছি না, লেগে পা দিয়ে একটু ভিজাই নিলাম, মানে পারতাছি না গায়েও ঢালতাম কারণ এত গরম। ইচ্ছা হয়েছিল একটু গায়েও ঢেলা দিই, কারণ কলের জলটা তো ডাইরেক্ট কলের থেকে আইতাছে মোটরে, তো প্রচণ্ড ঠান্ডা ছিল। তো ভাবছিলাম একটু গায়েও দেওয়া দিই, মানে এত গরম লাগতেছিল। তো যাই হোক, যেহেতু বিকাল হয়ে গেছে তাহলে আর গায়ে জল দিলাম না। এখন বসি সবজি কাটতে, সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি। তো সবজি কাটতে কাটতে মশা কামড়ও খাইতেছি, তারপরে প্রচণ্ড গরমও লাগতেছিল। তো কী করবো ভাবতেছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে আমার একটু মাজা আছে, এটা একটু খেয়ালই, কারণ আমার প্রচণ্ড গরম লাগতেছিল সত্যি কথা। তো ওইদিকে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড গেছিলো বাজার করতে, বাজার থেকে আমার লেগে পেটিস নিয়ে এসে আর নিয়ে এসে সঙ্গে মাংস। তো রাত্র করে এখন মাংস রান্না করতে হইব, এই গরমের মধ্যেও কিছু করার নাই, ইচ্ছা যখন হয়েছে খাইতে তখন তো রান্না করতেই হইব। তো চলো রান্না করি। তো ভাবলাম রান্না যেহেতু করতে যাবো, তো আগে খাওয়া দাওয়াটা শেষ করে লই, তাহলে রান্নার মধ্যে মানে এনার্জিটা আইব ভালো। তো আজকে ভাবতেছি একটু শিলনোড়ায় বাইটে রান্না করুন, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। মিক্সিতে পেস্ট করে রান্না করলে আছে না, মানে মাংসর টেস্টটা যতটুকু না ভালো হয়, মানে শিলনোড়ায় বাটলে এর চেয়ে বেশি ভালো হয়। মানে কি জানো তো, শিলনোড়ায় বাটলে আছে না, মানে মাংসর টেস্টটা বাড়ে কেন। অনেক সময় মিক্সারে বাটলে আছে না, অনেক সময় মাংস থকথক হয়ে জায়গা খাইতে বেশ, মানে বেশি একটা ভালো লাগে না। তো এদিকে আমি সব কিছু বাইটটা লেছি, শুকনো লঙ্কা, আদা, রসুন, আর এখন এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আলুটি একটু ভাজা রেখে দিয়েছি। আর একটা টিপস তোমরা শিখাই দিই, এটা আমিও মানে একজন থেকে শিখছি, যে ব্রয়লার মুরগের মধ্যে যদি আদার পরিমাণটা কম আর রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া যায়,